এরপরে আমরা সংবর্ধিত করব যাত্রা শিল্পী সীতা ঘোষ মহাশয়া, যিনি নট্য কোম্পানিতেও অভিনয় করেছেন। সেই সীতা ঘোষকে সংবর্ধিত করছেন নমিতাদি। হাততালি কোথায়? আমাদের এরপরে আমরা যাত্রা জগতের এক স্বনামধন্য ব্যক্তিত্ব বিশ্বজিৎ বাবুকে সংগঠিত করছেন আমাদের প্রিয় সভাপতি মাননীয় অরুণময় গায়েন মহাশয়। এরপরে আমরা সংবর্ধনা জ্ঞাপন করব যাত্রা শিল্পী উৎপলেন্দু নস্কর। সংবর্ধিত করছেন আমাদের কৌশিক দত্ত। এবার আমরা সংবর্ধনা জানাবো আমাদের এলাকার যাত্রা শিল্পী বিশিষ্ট অনেক বয়স্ক মানুষ সুকুমার পাল মহাশয়। ওনাকে সংবর্ধনা দিচ্ছেন সেলিম শেখ। এবারে আমরা সংবর্ধিত করব নমিতা দে, যাত্রা শিল্পী নমিতা দে সংবর্ধিত করছেন প্রিয়াঙ্কা ঘোষ। প্রিয়াঙ্কা দে। আমি হরিভাইকে আমাদের মঞ্চে আসার জন্য হরিভাইকে মঞ্চে আসার জন্য এইবারে আমরা সংবর্ধনা জানাবো যাত্রা নির্দেশক তিমির চক্রবর্তী মহাশয়কে। সংবর্ধিত করবেন আমাদের দলের বিশিষ্ট নেতা আলাউদ্দিন মোল্লা মহাশয়। এবারে আমরা সংবর্ধনা জানাবো যাত্রা শিল্পী পবিত্র চক্রবর্তী মহাশয়কে। এবারে আমরা সংবর্ধনা জানাবো যাত্রা শিল্পী বিধান প্রিয়াদাকে। আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য অরিন্দম গায়েন সংবর্ধিত করছেন। ওনাকে সংবর্ধনা জানাচ্ছি হরিরাম। এইবারে আমরা সংবর্ধনা জানাবো পুতুল নাথ, যাত্রা শিল্পী পুতুল নাথ সংবর্ধিত করছেন প্রিয়াঙ্কা দে। এবারে আমরা আমাদের যাত্রা শিল্পী প্রিয়াঙ্কা দেকে
বরণ করছেন নমিতাদি। পিঙ্কু খামারিকে বরণ করছে সুজন প্রামাণিক। আমাদের দলের প্রিয় অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্ব কিন্তু যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত সুজন প্রামাণিককে বরণ করছেন আমাদের অভিষেক হালদার। পাপাই এখন আমরা অতিথিবর্গের কাছ থেকে কিছু আমরা কথা শুনব। এই পরিচালনা করার জন্য আমি আমাদের সভাপতি অনুময় দাকে মাইক্রোফোন তুলে ধরে দিচ্ছি। সভাপতি রফিকদা, তো আমরা যাকে আপনাদের সামনে প্রথমে আনব এক প্রতিভাবান নায়িকা, আমাদের কাছে কিন্তু অত্যন্ত আপনজন এবং দিদি স্বপ্না সেন আমাদের কাছে, এবং আমরা বাঙালি হিসেবে আমরা গর্বিত, আমরা আপ্লুত। যাত্রা সমাজকে দীর্ঘদিন যাবৎ ধরে এগিয়ে নিয়ে চলেছেন এবং আমরা যে কোনো, এর আগে আমরা রায়চকেতে শিল্পী সম্বর্ধনার অনুষ্ঠান করেছিলাম, সেখানেও আমাদের দিদিকে যেভাবে আমাদের উনি পাশে দাঁড়িয়েছিলেন, সর্বাঙ্গ সুন্দর রূপ দিতে উনি যেভাবে আমাদেরকে উপদেশ দিয়েছেন, সেই উপদেশকে পাথে করে আমরা অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করতে পেরেছিলাম। এবং সেখানে আমাদের টুকরাইদা থেকে আরম্ভ করে সুদীদা থেকে আরম্ভ করে সবাই ছিলেন এবং একটা সুন্দর আমরা অনুষ্ঠান করতে পেরেছিলাম। তো আমি সেই দিদি, আমাদের কাছে অনেক বড় মাপের অভিনেত্রী দিদি, আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। এবং আজকের এই যে অনুষ্ঠান আমরা চলছে, আমাদের আত্মীয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অনুপ্রেরণায় এবং আমাদের আদর্শের ব্যক্তি মহোদয় আদর্শিত পথকে পাথেয় করে আপনাদের কাছে আমরা গতকালকে জানিয়েছিলাম, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই অনুষ্ঠানকে ঘিরে তিনি একটা চিঠি পাঠিয়েছেন। প্রতি অনুময় গায়েন, সভাপতি ডায়মন্ডাবাদ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস, প্রিয় সাথী ডায়মন্ডাবাদ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও সরিষা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে আপনারা আগামী 23/5/2022 থেকে 30/5/2022 তারিখ পর্যন্ত সরিষা হাই স্কুলের সাংস্কৃতিক মঞ্চে যে যাত্রা উৎসবের আয়োজন করেছেন, আমি এই উদ্যোগের সাফল্য কামনা করছি। এই ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ইতি শুভেচ্ছার মধ্যে অভিষেক ব্যানার্জি, সাংসদ ডায়মন্ডবাদ লোকসভা কেন্দ্র। তো আগে সেই অনুষ্ঠানে আমরা দিদিকে পেয়ে, শ্রদ্ধাদিকে পেয়ে আমরা ভীষণ আপ্লুত, ভীষণ গর্বিত। তাই আমাদের সেই শ্রদ্ধা দিদিকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার, মঞ্চে উপবিষ্ট সবাইকে আমার শ্রদ্ধা জানাই। আপনারা যারা মঞ্চের বাইরে বসে আছেন সবাইকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করে দু একটা কথা, কারণ বেশি কথা বলার সময় নেই আর যাত্রা আরম্ভভাবে বলি যে এখানে আসা শুধু এখন নয়, তো আজ বেশ কয়েক বছর, বোধহয় প্রায় 18-20 বছর ধরে আমি এদিকে আসছি। আস্তে আস্তে সবার সঙ্গে একটা সখ্যতা জন্মে গেছে, সবার সঙ্গে রক্তের না হলেও একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। কেউ ভাই, কেউ বোন, কেউ বন্ধু, সব রকম ভাবেই আমি এখানে মানুষদের খুঁজে পেয়েছি। তাই এখানকার সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। আসি সবার মধ্যে, হয়তো বা এখন শেষ করে এনেছি নিজেকে, মানে সময়টা শেষ হয়ে এসেছে, তাই এখন আর
আর পারবো কিনা আসতে, আর আপনাদের সঙ্গে দেখা হবে কিনা আমি জানি না। এই ভাই মানে ও নেতা বা বড় পিস আমি জানি না, কিন্তু আমার কাছে ও ছোট ভাইয়ের মতো। এবং সত্যি কথা বলতে আমি দেখেছি ওর শিশুর মতো ব্যবহারটাই আমাকে টেনে এনেছে বারবার। আমার ভালো লাগে ওর ব্যবহার, ওর কথাবার্তা, ওর এখানে আসতে। আজকে এত বড় একটা অনুষ্ঠান, যাত্রা সম্পর্কে যে সমস্ত বড় বড় কাজ করা যাচ্ছে, এর জন্য তো নিশ্চয়ই আমরা গর্বিত। আমাদের ভালো লাগে এই ব্যাপারটাকে নিয়ে চলছে, করতে পারছে, এবং তার জন্য একজন মানে কি বলবো বড় সাপোর্ট দিয়ে করছে মানুষের সঙ্গে, বড়ভাবে এগিয়ে যাচ্ছে মানুষের সঙ্গে। এটা সত্যিই গর্বের ব্যাপার। আর এটুকু বলবো যে যাত্রা করতে আসতে না পারলেও যত দূরেই থাকি না কেন, আপনাদের এই অনুষ্ঠানের জন্য আমার শুভকামনা থাকবে সবসময়, সবসময় ভালোবাসা থাকবে। যদি কখনো কোনো রকম ভাবে আসতে পারি ভালো লাগবে, অভিনয় করতে না পারলেও, কারণ বয়স হচ্ছে তো ভাই, এখন আর ঠিক মতো এতটা রাস্তা পার হয়ে আসা যাওয়াটা একটু কষ্টকর হয়ে ওঠে, অনেক কমিয়ে দিয়েছি, এখন আর ততটা পারি না। তবুও শুভেচ্ছা থাকবে, আসার ইচ্ছে থাকবে, প্রচেষ্টা থাকবে, ইচ্ছে করবে আপনাদের সবার সঙ্গে কথা বলার, আসার, দেখার। ছোট্ট একটা সংলাপ, কি সংলাপ বলবো? আচ্ছা, আমার লেখা একটা ছোট্ট কবিতা বলি, কেমন? এটা আমার লেখা, নিজের লেখা, আমি একটু বললাম। মুখোশোলা, ও মুখোশোলা, আঁকছো মুখোশ কিসে? বাঘ, সিংহ, হাতি, ঘোড়া কিংবা কোনো পুতুল? সরা বসো, দিচ্ছি আমি অন্য উপকরণ। হাড়, মাংস, চামড়া, রক্ত, সত্যিকারের রং। বানাও দেখি মুখোশ মানুষের, ক্ষমতা দেখি তোমার। মুখে যাদের মিষ্টি হাসি, স্বার্থের খেলা অন্তরে, তাদের সত্যি মুখটা বানাও হাতের জাদু মন্ত্রে। হাসছে যারা মিথ্যে হাসি, কাঁদছে মিথ্যে কান্না, ছিঁড়ে নাও চামড়া তাদের, বলো এসব আর না। অবাক হয়ে দেখছো কি আমার আরজি তোমার কাছে? মুখোশোলা, মুখোশ খুলে আমাদের সাজাও নিজের নিজের সাজে। বিরাজিত শ্মশান স্তব্ধতা, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমর প্রান্তরে, নির্মল নিস্তব্ধ আজ বিশ্ব চরাচর। উন্মত্ত উল্লাসে নাচে শ্মশানে পেতিনি, সব মাংস ছিঁড়ে খায় সপুনি কৃধিনি। দুর্যোধন কোথা পুত্র গুরুকুল নথি, রাত্রি মধ্য নামে গঙ্গা নামে চোখে যার সোনার পালঙ্কে, সেই রাজা দুর্যোধন কোথা তুমি ধুলির সজ্জায়? দুর্যোধন কে, কে তুমি গৌরাঙ্গ কান্তি, কনক গিরিকে শিরে কর্ণে দোলে সুবর্ণ কুণ্ডল? কর্ণ তুমি কোথা বান্ধব ডাক্তারে পর্দার কানে কানে নিয়ে, বুক ভরা মাতৃস্নেহ লয়ে আসিয়াছে গান্ধারী জননী। কে মুখী যমুনা পাশে ওভাবে থেকে যায়, কার মুন্ড যায় বরাবরই দেখি দেখি আমি অভিমন্যু। এখানেই বংশীধর মাতুল তোমার, যুধিষ্ঠির, ভীমার্জুন, কুন্তি, দ্রৌপদী, কেউ তো কেড়ে নেবে না তোরে, কেউ তোর শত্রু বলে দেখাবে না আঙুল বাড়ায়ে। নিশিরাতে একাকিনী অভাগিনী গান্ধারী, তোমার সোনা মুখে আঁকিবে চুম্বন। অভিমন্যু মণ্ডপ তোরে কাঁদিছে গান্ধারী, দেখো দেখো ত্রিভুবন। সংলাপনী পরিবেশন করলেন, আমরা কৃতজ্ঞ। এখন আপনাদের সামনে নেতাজি সুভাষ থেকে আরম্ভ করে যার অভিনয় দেখেছেন, সেই বিশ্বজিৎ বাবু আমাদের কাছে বসে আছেন। আমরা বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি 500 বছরের প্রাচীনতম এই যাত্রা সংস্কৃতি। এই যে যাত্রাপালায় শ্রী শ্রী রামকৃষ্ণদেব অভিনয় করেছেন,
যে জিনিসটা ফেলে দেওয়ার নয়, কিন্তু এই কঠিন সময়ে দাঁড়িয়েও আমাদের সাংসদ আত্মীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই যাত্রা পাড়াকে আরও সুন্দরভাবে তুলে ধরার একটা প্রয়াস প্রতি বছর আমরা চেষ্টা করব। এই যাত্রা উৎসবটাকে 8 দিনের থেকে 10 দিন, 10 দিন থেকে 12 দিন, 12 দিনের থেকে 15 দিন এক করে যাতে আমরা বাড়িয়ে নিয়ে যেতে পারি এই প্রাচীনতম সংস্কৃতি এবং সভ্যতাকে তুলে ধরার জন্য। তাই এখন আপনাদের সামনে আমার ভালো লাগলো খুব। বৌদি সকালবেলা বলেছেন আমাদের সেটারই যে বিশ্বজিৎ বাবু যাবেন, কিন্তু এইভাবে অসুস্থতায় স্বপ্নাদি বলেছে, আমি অবাক হয়ে যাচ্ছি যে এই ধরনের মাপের যাত্রাকে ভালোবাসার মানুষজন আজও আছেন। আমাদের অনেক সময় আমরা মুচকি হেসে এত সুন্দর আন্তরিকতা দেখাই, এটা একটা সমাজের একটা দিক এসে গেছে, কিন্তু এই যে আন্তরিকতা, মানে ওনাকে আমি পায়ে হাত দিয়ে প্রণাম জানাচ্ছি আপনাদের সামনে। যাত্রা আমাদের এই মানসিকতার জন্য, এই শারীরিক অসুস্থতা উঠে দাঁড়াতে পারছেন না, সেই মানুষটা এসেছেন আজকের আমাদের এই উৎসবে। তাকে কৃতজ্ঞতা জানিয়ে তাকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বরণ করা হলো আমি বসে থাকা অবস্থায়, আমি বক্তব্য রাখছি বসে, তার কারণ আমি প্রচণ্ড অসুস্থ। তবু কেন এলাম এখানে? এই যে কথাটি বললেন আমার ছোট্ট ভাইটি, অভিনয়, যাত্রাভিনয়ের প্রতি প্রচণ্ড টানে আমি এখানে চলে এলাম। এখানে আসার জন্য স্বপ্নাদি আমাকে প্রথমে বলেন এই ব্যাপারে আসার জন্য। আমি স্বপ্নাদিকে বুঝিয়ে বললাম যে আমি খুব অসুস্থ, আমি পারবো না যেতে। স্বপ্নাদি কিছুটা মেনে নিলেন, কিন্তু খুশি হলেন। অসুস্থ থাকলে সব হয়, মাইক অমাইক হয়ে যায়, কিছু করার নেই। এই জন্য আমি ক্ষমা তো আগেই খেয়ে নিয়েছি। স্বপ্নাদিকে আমি রিফিউজ করার পর আমার মনটা এত খারাপ হয়ে গেল, বহুদিন দেখা হয়নি উনি বলছেন। তারপর সীতাদি আমাকে বললেন, চলো আমরা আছি, দুজনে থাকবো, কোনো অসুবিধা হবে না, অনেক দিন দেখা হয়নি, চলো। এই দোলাচালের প্লাস হচ্ছে ভালোবাসা, যাত্রার প্রতি একটা অনুরাগ, আমি চলে এলাম। সমস্ত অসুস্থতাকে আমি দূরে ঠেলে সরিয়ে এত দূর চলে এলাম। ব্যাপারটা হচ্ছে কি, আমার হচ্ছে আমার স্পাইনাল কর্ডে আমি উল্টে পড়ে গিয়েছিলাম 19 সালে 1 জানুয়ারি। চেয়ারে উঠে, বাড়িতে কেউ নেই, আমি একটা ক্যালেন্ডার লাগাতে গিয়েছিলাম। নাবার সময় পা থেকে চেয়ারটা হটকে বেরিয়ে যায়, আমি চিটপটাং হয়ে উল্টে পড়ি। তাতে স্পাইনাল কর্ডের দুটো রিড ঢুকে যায় ভেতরে, ভাঙেনি, এইটুকুনি যা। তাতে হাঁটা চলা, ওঠা বসা, শোয়া সব কিছুরই অসুবিধা হয়। তা সত্ত্বেও আমি এলাম। আর ঈশ্বরকে আমি একটা কথাই বলি, তার কাছে আমি একটাই কামনা করি, আমার চরম শত্রুও যেন এই অবস্থা না হয়, তিনি যেন তাকে ক্ষমা করে দেন, যেই হোক, কারণ যেন এরকম অবস্থায় না পড়তে হয়, হাঁটা চলা, ওঠা বসা ইত্যাদি। তো যাই হোক, আমি এই অঞ্চলে প্রচুর যাত্রা করেছি যখন সময় ছিল। আমি 18 সাল অবধি যাত্রা করেছি। 18 সালে আমার লাস্ট যাত্রা। তা এই যাত্রা করতে করতেই আমি এখানে এসেছি। আর এখানে এসে যেটা দেখছি, যে তার জন্য সবার আগে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি মহাশয়াকে। তার অনুপ্রেরণায় আজকে সব দিকে দিকে যাত্রা হচ্ছে, যাত্রা চলছে। আমাদের চিতপুরে যে যাত্রা উৎসবটা হয়, উৎসবটা হয়তো একটু আগে আরম্ভ হয়েছিল, কিন্তু বর্তমানে 11 সালের পর থেকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর, উনি প্রশাসক হওয়ার পর এবং মুখ্যমন্ত্রী হয়ে আমাদের যাত্রা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে গেছেন। পুরস্কার চালু করেছেন, অনুদান চালু করেছেন, দুস্থ শিল্পীদের জন্য অনুদান, বয়স্ক শিল্পীদের জন্য অনুদান। এর জন্য আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাই তাকে। অনেকে বলেন, আচ্ছা বাবা, যাত্রা কি বন্ধ হয়ে গেছে, যাত্রা উঠে গেছে? যাত্রা তো চলছে না।
শহরাঞ্চলে হয়তো কিছু কিছু মাঠ বন্ধ হয়ে গেছে, যাত্রা হয় না, কিন্তু গ্রাম অঞ্চলে এখনো খোলা আছে। আমি মনে করি যতদিন অ্যামেচার যাত্রা থাকবে ততদিন যাত্রা কখনো বন্ধ হবে না গ্রাম বাংলার বুক থেকে। আজকের এই এত খরচ করে এই যে এত বড় একটা অনুষ্ঠান, সেটাও কিন্তু যাত্রাকে ভালোবাসে। আমি চাইব এই কমিটি যেন দীর্ঘদিন ধরে এই যাত্রা অনুষ্ঠান চালিয়ে যেতে পারে, বহু বহু দূর এগিয়ে যান তারা। তাদের প্রতি শুভেচ্ছা, আন্তরিক কৃতজ্ঞতা আমি জানাই। সবাইকে বলি ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, ভালো যাত্রা দেখুন, ভালো যাত্রা শুনুন। নমস্কার।